মা সকাল সকাল ঠাকুর ঘর মুছে একবারে সিঁড়ি মুছে বেরিয়ে আসছে। আর এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি। জলটা জল বালতিতে জল নিয়ে নিয়েছি, আমিও দরজায় জল দিয়ে নেব। এই যে আপনাদের দাদা বাজার থেকে চলে এসছে, আজকে এনেছে তেলাপিয়া মাছ, উচ্ছে, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, আলু এগুলো এনেছে। আর ওইখানে আমি রান্না বসিয়ে দিয়েছি। তাহলে আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা দিয়ে। চলুন দেখতে থাকুন। এই যে এখন দোকান থেকে চা পাতা নিতে এসছি, চিনি নিতে এসছি। চা নিয়ে আসবো আবার। আমি আজকে সকালবেলা টিফিন বানিয়েছিলাম, চাউমিন করেছি। আমাদের খাওয়া হয়ে গেছে, এখন আপনার দাদা বাজার থেকে আসলো, তাই ওরা এখন এই চাউমিনটা দিয়ে দেবো। আর মা যে মাছ কাটতে বসে পড়েছে, মাছ কেটে নেবে। মাছগুলো ভালো আছে না? আমার চাউমিনটা এখানে মা মাছ কাটছে, আর পুষিগুলো এসে ম্যাও 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 করছে। এই যে এখানে মা প্রায় মাছ কাটা হয়েই গেছে, আর একটাই আছে না? আর আমি এখানে একটু সর্ষেগুলো, মা বললো একটু নেড়ে দিয়ে আসতে, তাই একটু নেড়ে দিচ্ছি। আর এখানে যে হলুদ, কাঁচা হলুদ সিদ্ধ করে শুকোতে দিয়েছে, অনেকটাই শুকিয়ে গেছে, শক্ত শক্ত হয়ে গেছে। আজকে কিন্তু আকাশটা মেঘলা মেঘলা আছে, তেমন রোদ নেই। আর এখানে সব কিছু রোদে দিয়েছি। এই যে এখানেও দেওয়া হয়েছে, এই যে এখানেও দিয়েছি। এই কদিন বাড়িতে আত্মীয় স্বজন সবাই ছিল, তাই এগুলো রোদে দিয়ে তুলে রাখবো। এই মাছগুলো দিয়ে টমেটো দিয়ে টক করব, সাথে দু একটা আমের হলিও দেব। আর এই মাছগুলো দিয়ে বেগুন দিয়ে ধনেপাতা দিয়ে মাখা মতন করবো একটা তরকারি। আর হবে উচ্ছের একটা রেসিপি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকো। মাটা উচ্ছেটা আমি কাটবো। এই যে মাছের জন্য তেলাপিয়া মাছ দিয়ে ধনেপাতা দিয়ে মাখা করবো, তার জন্য মা বেগুন কেটে নিচ্ছে। এখন বেগুনটা একটু শুকনো শুকনো হয়ে গেছে মনে হচ্ছে। এই যে মা উচ্ছে কাটা শুরু করে দিয়েছে, এই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। উচ্ছে রেসিপিটাতে করার জন্য যে মা এখানে উচ্ছে আর আলু এরকম সরু সরু করে কেটে নিচ্ছে। আর এই রেসিপিটা করতে আমার লাগবে সিমের দানা। এই সিমের দানা, কাঁচা সিমের দানা ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে লাগবে মশলা, লাগবে কাঁচা লঙ্কা, আদা, ধনে। এই মশলাটা লাগবে এই রেসিপিটা করতে। আর এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি।
আর যে দানাটা নিয়েছি সেই দানাটা এখন আমি জলে দিয়ে দিচ্ছি, গরম জলে। এটা একটু ভালো করে সিদ্ধ হয়ে নেবে। এগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াইটা একটু ধুয়ে নিয়ে আসি। দিয়েছি, এবার তেল দিয়ে নেব। হ্যাঁ, আমরা সবাই বুঝতে খবর করতে প্রথম হচ্ছে এই যে মেথি দিয়ে দিচ্ছি, তারপর অল্প একটু কালো জিরে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। এবার এই যে উচ্ছে আলু যে কেটেছে সেটা দিয়ে দিচ্ছি। এটা নিয়েছি কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, ধনে বাটা, এগুলো দিয়ে দেবো। দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা আস্ত দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি সিমের দানাগুলো। এবার ঢাকনাটা দিয়ে একটুখানি ঢেকে রাখলাম, 3-4 মিনিটের মতন ঢেকে তারপরে ঢাকনাটা খুলে নেব। এই যে আমার উচ্ছে রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ব্যাস হয়ে গেল উচ্ছে রান্না। এই রেসিপিটা গরমকালের পক্ষে খুব ভালো, যখন বেশি গরম পড়ে তখন এগুলো এই মানে এই রান্নাটার সঙ্গে ভাত খেলে খুব ভালো লাগে। আপনারা রান্না করে দেখবেন, ভালো লাগবে। উচ্ছে রান্না কমপ্লিট। গামলা দেবো, গামলাটা দাও। এই যে মা এখানে বাসন মেজে নিচ্ছে, আমি রান্না করতে করতে মোটরটা চালিয়ে দিতে হবে। মাগো, বাসন তো কমই হয়েছে। বাপরে, কোন দিকে দেবো, ওইদিকে নাকি? না, এখানে মোটরটা চালিয়ে দেবো। এই যে এখানে দুধ জাল দিচ্ছি, আর এখন আপনাদের দাদাও চান করে চলে এসছে, খেতে দেবো। চলো, কি কি রান্না করলাম সব আপনাকে দেখাবো। এই যে এখানে হচ্ছে সিম তরকারি, উচ্ছে করেছি সিমের দানা দিয়ে। এখানে আছে মাছের টক টমেটো দিয়ে, আমের হোলি দিয়ে, আর এখানে আছে বেগুন দিয়ে, তেলাপিয়া মাছ দিয়ে, ধনেপাতা দিয়ে মাখামাখা একটা তরকারি। আর এটার মধ্যে আছে ভাত। এখন এই যে আমার ছেলেও খেতে বসে গেছে। হ্যালো, এবার খেতে দিয়ে দেবো। বাবুর খাওয়া হয়ে গেছে, আর মা ওই বাড়িতে গেছে, আসছে।
মধ্যে গ্লাসের মধ্যে চানাচুর দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। খুব ভালো লাগে ওর ইয়েগুলো। দেখাবো যে দুধ জল দেওয়া হয়ে গেল আমার। ওদেরকে ভাত দিতে দিতে আমার দুধটাও ফুটে গেছে। আমাদের বৌদি এখন হাঁটছে। কিভাবে হাঁটে একটু দেখিয়ে দাও বৌদি, কিভাবে সকালবেলা তুমি হাঁটো? না না, একটু দেখানো যাবে তো, দেখিয়ে দাও কি করে হাঁটো তুমি। ব্লগ হচ্ছে। এই যে আমরা এই জায়গায় হাঁটতে এসেছি। এই যে মা হাঁটছে। এই যে আমাদের পায়েল। আর তোকে দেখা, আমি হাঁটছি না, তুই আগে হাঁট। এই যে পায়েল হাঁটছে। পায়েল হাই করে দে। এই যে আমাদের বৌদি। বৌদির হাঁটাটা মিস করে গেলেন আপনারা। বৌদির হাঁটা দেখতে একদিন আসতে হবে। আর ওই যে সূর্য ডুবে ডুবে ভাব হয়ে গেছে, লাল হয়ে গেছে একদম। পিঠে হচ্ছে। আজকে আমরা আবার কাকুর বাড়িতে চলে এসেছি। মা এটা কি পিঠে গো? ভাপা পিঠে নাকি? কপুল কাকুর বাড়ি। পিঠে আর কাকিমা খেয়ে বলছে, ছোট কাকিমা বড় কাকিমা বলছে খুব টেস্ট হয়েছে। খুব নরম, তোমার শেষদা খেয়ে খুব ভালো লাগে।